এখন পরম পূজ্যপাদ পাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার কে কেন্দ্রায়িত হয়ে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ উদ্ভিন্ন হয়ে পরম পিতাকে মাথায় নিয়ে ছুটে চলেছে। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, আমি নিজে মুখে শুনেছি যে আমার মালিক তো বাবাই, তাই আমাদের পরমারাধ্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা লক্ষ লক্ষ কর্মীকে তিনি ইষ্ট পথে কিভাবে অনুপ্রাণিত করে পরমপিতাকে মাথায় নিয়ে চলতে হয় তার প্রেরণা, তার আশীর্বাদ, অহেতুক আশীর্বাদ দিয়ে লক্ষ লক্ষ কর্মীকে তিনি ছুটিয়ে চলেছেন। সেই রকমই একজন দাদা, আমার অত্যন্ত কাছের মানুষ মনুদা, শ্রদ্ধেয় সুবিমল সরকারদা, হিলি দক্ষিণ দিনাজপুর থেকে, তার মুখ থেকে আজকে ইষ্ট প্রসঙ্গ আমরা শুনতে পাব। আমি শ্রদ্ধেয় সুবিমল সরকারদাকে ইষ্ট প্রসঙ্গ শুরু করার জন্য আবেদন করছি। জয় জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্গা, পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার প্রণাম। আজকে যার জন্মদিন উপলক্ষে সৎসঙ্গ, এই সৎসঙ্গটা কালকে হওয়ার কথা ছিল, কিন্তু এই জন্মদিন উপলক্ষে দেওঘরে প্রথমে ঠাকুর বাংলোতে যে নাট মণ্ডপ আছে, শ্রী শ্রী বর্দা যেখানে বসতেন, প্রথমে সেখানে সৎসঙ্গ হওয়ার কথা ছিল। পরবর্তীতে দুপুরের পরে আচার্যদেবের ইচ্ছাতে আচার্যদেবের যে নাট মণ্ডপ তিনি যেখানে বসেন, সেখানেই সৎসঙ্গটি অনুষ্ঠিত হয়। আমরা যারা কালকের সেই সৎসঙ্গে যুক্ত ছিলাম, আমরা ধন্য হয়েছি, যাকে অনেক দিন যাবৎ আমরা সশরীরে গিয়ে আমরা সেখানে আমাদের ভক্তি প্রণাম করতে পারি না। কালকে সেই সৎসঙ্গে পরম পূজ্যপাদ আচার্যদেব উপস্থিত ছিলেন, যার জন্মদিনকে কেন্দ্র করে গতকালকে হয়তো স্বাভাবিক পরিস্থিতি থাকলে অনেকেই আমরা দেওঘরে থাকতাম। আমরা যাকে দর্শন প্রণাম করতে প্রত্যেকেই দূর দূরান্ত থেকে সেখানে যেতাম, পরিস্থিতির কারণে যাওয়া হয়ে ওঠেনি কারণ। তবুও ঠাকুরের দয়া, আচার্যদেবের দয়াতে আমরা আমাদের যিনি
পরম আরাধ্য, যাকে কেন্দ্র করে আমরা যেতাম বা সৎসঙ্গগুলি কালকে ওই টাইমগুলোতে আমরা যারা করতাম, আমরা কালকে ইন্টারনেটের মাধ্যমে হলেও, ভার্চুয়ালিতে হলেও আমরা তার দর্শন পেয়েছি। আমরা অন্তত ততটুকু সময়ে প্রাণ ভরে তাকে দর্শন করেছি। এটা আমাদের কাছে চরম এবং পরম প্রাপ্তি। তাই সে খবরটি পাওয়া মাত্রই বিভিন্ন জায়গাতে যে সৎসঙ্গগুলি ছিল, প্রত্যেকে সেই সৎসঙ্গগুলিকে নিজেদের নিজেদের জায়গায় ভার্চুয়ালি যে সৎসঙ্গগুলি ছিল সেগুলিকে বন্ধ করে সেই দেওঘরের সৎসঙ্গে সবাই যুক্ত হয়েছিল। এই যে ইউনাইটেড, এই যে ভালোবাসা, যাকে কেন্দ্র করে যে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা মানুষকে, যারা প্রত্যেকটা সৎসঙ্গতে পার্টিসিপেট করবে বা সৎসঙ্গে নিজেদের জায়গায় সৎসঙ্গ করে আমরা উপভোগ করব, সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। কিন্তু মুহূর্তের মধ্যে যে তিনি চাইলেন যে সেখানে সৎসঙ্গ হবে এবং সেই সৎসঙ্গটা সৎসঙ্গের যে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে সেটা সরাসরি সম্প্রচারিত হবে। মানুষের ভালোবাসা, মানুষের যে সংহতি এতটাই প্রবল যে প্রত্যেকেই নিজেদের জায়গায় সৎসঙ্গগুলিকে বন্ধ করে দিয়ে সেই সৎসঙ্গের সঙ্গে যুক্ত হলাম। তার এমনই সুমহান ব্যক্তিত্ব, যার এই ব্যক্তিত্বের প্রতিফলনে শুধু জীব জগৎ না, পরিবেশের সমস্ত কিছুই উজ্জীবিত। আমরা যাকে দেখে ঠাকুরের পথে চলতে শিখি বা চলার চেষ্টা করি, আমি সেই আমার প্রিয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদার চরণে জানায় আমার আভূমিষ্ঠ প্রণাম। আমি গতকালকে কয়েকটা সৎসঙ্গে ছিলাম, সকালের দিকে, বিকেলে। তো একজন মানুষের কথা শুনছিলাম, আপনারা যারা উপস্থিত আছেন কেউ মনে কিছু করবেন না। উনি একটা কথা বললেন, আমার কথাটা খুব ভালো লাগলো। তিনি বলছেন যে এই যে নববর্ষ উৎসবে পূজ্যপাদ বাবা দাদা আমাদের বার্তা দিয়েছেন ভার্চুয়ালির মাধ্যমে। বার্তাটা কি? তিনি বলছেন যে ভার্চুয়ালি সৎসঙ্গে যুক্ত হলেও মানুষের ডিপ্রেশন কাটে। তাহলে এই যে ভার্চুয়ালি যে সৎসঙ্গ, আজকে এই ইন্টারনেটের যুগে অন্ততপক্ষে আমরা এই সৎসঙ্গগুলোতে যারা যুক্ত হব, বিশেষ করে যারা সঞ্চালনা করব, আরো বিশেষ করে যারা গান কীর্তন ঠাকুরের কথা পরিবেশন করব, আমরা যদি ভিডিওটা অন করে দিয়ে কথা বলি, তাহলে অন্তত বোঝা যায় যে সৎসঙ্গ যে পরিবেশিত যা হচ্ছে সেটার পরিবেশটা কি। নচেৎ
রেডিওতে গান শোনার মতন হয়ে যায়। সেখানে দেখা যায় যে অনেক সময় আমরা ব্যস্ততার মধ্যে সৎসঙ্গে বসার যে নির্দিষ্ট পোশাক পরিচ্ছদ জায়গা চুজ না করেই আমরা অনেক সময় করি। তো যদি আমরা অন্তত যারা থাকবো তারা যদি এরকম করি, সঙ্গে যারা যুক্ত থাকবেন, অনেক নতুন নতুন মানুষ থাকেন, তারা সৎসঙ্গটা কি এটা তারা ভালোভাবে অনুভব করতে পারেন। আমরা এটা তাদের ক্ষেত্রেও দেখেছি, ভার্চুয়ালি যখন হয় তখন তারা এরকম করেই করেন। আমার কথাটা শুনে খুব ভালো লাগলো। আমি অনেক সময় শুধু অডিও দিয়েই হয়তো কোথাও কখনো যদি সুযোগ ঘটেছে ঠাকুরের কথা পরিবেশন করার, আমিও করেছি। আমি অনেক চিন্তা করে দেখলাম এটা তো সত্যি যে আমি দেখা গেল যে আমার পোশাক পরিচ্ছদ ঠিক নেই, আমি সৎসঙ্গে ঠাকুরের কথা পরিবেশন করছি, এটা আমি যা নই, আমি যখন তা বলার চেষ্টা করব, সেটা অন্যের ক্ষেত্রে কতটুকুন কি হবে জানি না। যে আমরা যাজন করি, আমরা ঠাকুরের কথা বলি, মানুষ কতটা উদ্বুদ্ধ হবে আমরা জানি না। মানুষকে আমরা বাধ্য করতে পারি না, উদ্বুদ্ধ করতে পারি, কিন্তু আমাকে আমি বাধ্য করতে পারি। তাই এই যে বাধ্যবাধকতার জন্য আমার এটা প্রয়োজন। আমার সত্যি খুব ভালো লাগলো। আপনারা হয়তো সবাই যা করে সৎসঙ্গে করতে হয় সবাই সেরকম করেই হয়তো করছেন, তবুও আমার কালকে কথাটা শুনে এত ভালো লাগলো যে কারণে আপনাদেরকে এটা বলা। যাই হোক, যে তিনি সঞ্চালনা করছেন আমার শ্রদ্ধেয় উজ্জ্বল দা, দীর্ঘদিন থেকে তার সঙ্গে আমার পরিচয়। আরো একটা যে তার সঙ্গে এই যে পরিচয়টা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদা যখন 100 দিনের প্রোগ্রামে বেরিয়েছিলেন, আমি প্রথম দিকে দেওঘর থেকে কলকাতা পর্যন্ত আমি তার সঙ্গে ছিলাম। তো যখন এই কাঁদিতে যাই, তিনি যেভাবে ব্যবস্থাপনা করেছিলেন, বিশেষ করে সেই যে প্যান্ডেল যেখানে দীক্ষা হবে, যেখানে বসে তিনি ঠাকুরের কথা বলবেন, এত সুন্দরভাবে করেছিলেন যে অনেক জায়গায় এই যে উজ্জ্বলদার যে ভালোবাসার পরিচয়টা, এটা মডেল হয়ে গেল। তাই যে আপনারা তার স্বস্তির জন্য তিনি যাতে স্বস্তি পান, এই করায় আপনারা অভ্যস্ত। পরবর্তীতে আমি দেখেছি যখন বহরমপুর উদ্বোধন হয়, আমি তাদের সঙ্গে ছিলাম, সেখানের ব্যবস্থাপনাতেও দেখেছি যে কত নিখুঁতভাবে করতে পারেন। তাই সত্যি আপনাদের সঙ্গে পরিচয় এবং আপনাদের অর্গানাইজে যে সৎসঙ্গ হচ্ছে, সেই সৎসঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আজকে তার কথা, তিনি কি বা তিনি কেমন, এটা আমার দৃষ্টিকোণ থেকে আমার বলাটা মূর্খামি, বা সেই ধৃষ্টতা আমার নেই। দ্বিতীয়ত কথা, আমার দেখা অনুযায়ী আমি যদি তাকে বিশ্লেষণ করতে চাই,
সেটা ভুল হবে। আচার্যদেবের মুখে শুনেছি যে তিনি বাকসিদ্ধ পুরুষ। একবার নাট মণ্ডপে বসে আছি, এক দম্পতি, তিনি সম্ভবত উত্তর ভারত, দক্ষিণ ভারত বা মধ্য ভারতের হতে পারেন, আমার ঠিক এখন মনে পড়ছে না। তো তারা তাদের কিছু সমস্যার কথা আচার্যদেবকে নিবেদন করেন। কিছুক্ষণের মধ্যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাজারা নাট মণ্ডপে ঢুকছেন। বাবাজারাকে দেখিয়ে আচার্যদেব সেই দম্পতিকে বলছেন, শোন, ও হচ্ছে আমার বড় ছেলে, ওর নাম বাবাই। যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমি দেখিনি, কিন্তু ওর কথা মতন যদি চলতে পারিস জীবনে কোনো সমস্যা থাকবে না। এই হচ্ছেন তিনি। একবার নাট মণ্ডপে বসে আছি, আচার্যদেবকে নানানজন নানান জিনিস দেন। এক দাদা এসছেন, তিনি একটা হাওয়া মেশিন নিয়ে এসছেন আচার্যদেবের জন্য, গাড়ির চাকাতে যে হাওয়া দেওয়া হয়। আচার্যদেব বুকুনিরাকে ডাকলেন, ডেকে বললেন যে এই মেশিনটা গ্যারেজে লাগিয়ে দিতে। আরো বললেন বললেন হাওয়া মেশিনটার উপরে লিখে দিবি পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা। তাহলে যিনি বলতে পারেন তার সম্বন্ধে, তিনি তার সম্বন্ধে এগুলি বলেন, তাহলে তিনি হচ্ছেন তাই যার চলাকে অনুসরণ করা যায়, তিনি হচ্ছেন পূজ্যপাদ। তাই তার চলনকে অনুসরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় পরমকে ভালোবাসতে শিখতে পারি, প্রিয় পরমকে ভালোবাসার দিকে এগিয়ে যেতে পারি। তার ব্যক্তিত্বটাই এমন। আমরা যারা অহরহ যাই দেওঘরে, আমরা দেখেছি যে তিনি তার পিতা, যাকে তিনিও আচার্যদেব বলে মানেন। আমি একবার বাবা দাদার সামনে আসি, একজন মানুষ কিছু একটা নিবেদন করেছেন, তো তার উত্তরটা বাবা দাদা আমাকে বললেন যে ওনাকে বলে দে যে বাবার ওখানে গিয়ে নিবেদন করতে। আমি ভদ্রলোককে গিয়ে বললাম, শোনেন, বাবার কাছে গিয়ে নিবেদন করবেন। তিনি আমাকে ডাকলেন, কি বললি? আমি বললাম, আগে বললাম বাবার কাছে গিয়ে নিবেদন করতে। তিনি বললেন যে শোন, আমি বললাম তুই বুঝলি যে বাবা মানে আচার্যদেব, কিন্তু উনি নতুন মানুষ, তাই মানুষকে বলতে হয় যে ওই আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করার কথা। তিনি এভাবে শিখিয়ে দিলেন। তো তার আচার্যদেবকে খুশি করার জন্য সর্বসময় তিনি নিরলস প্রচেষ্টায় আছেন। কি করলে আচার্যদেব সবসময় খুশি থাকবেন, তিনি যাতে খুশি থাকেন তেমন ভাবে করার চেষ্টা করেন।
তার আচার্যদেবের প্রতি বিশ্বাসটা, ভালোবাসাটা এমন গাঢ়। আমরা এই যে দীক্ষা দিবস পালন করি 3 মাস অন্তরে, এই দীক্ষা দিবসের সূত্রপাত, আমি যে জেলায় বাস করি এখানে গঙ্গারামপুর বলে একটা জায়গা আছে, সেখানে মন্দিরে আচার্যদেব একবার সপরিবারে আছেন। একদিন সকালে আসামের মনুদাকে আমরা সবাই চিনি, সেই মনুদাকে আচার্যদেব জিজ্ঞেস করছেন, এই মনু, ঠাকুরের তো অনেক কাজ করলি, একদিনে 1 লক্ষ দীক্ষা দেওয়াতে পারবি? মনুদা হাত জোর করে বলছেন, আগে এটা আমার পক্ষে সম্ভব না। তিনি কিছুক্ষণ পর বাবা দাদার ঘরে গেলেন। বাবা দাদাকে আচার্যদেব যা যা তাকে বললেন তিনি তাই বললেন। বাবা দাদা তার কাছে জানতে চাইলেন যে আপনি কি বললেন? তিনি বললেন যে আগে আমি বলেছি যে এটা সম্ভব না। বাবা দাদা তাকে বললেন, কেন? আপনি বলতে পারলেন না যে আপনি ইচ্ছা করলেই হবে? তিনি মাথা চুল করছেন। কিছুক্ষণ পর তিনি আচার্যদেবের ঘরে যখন ঢুকছেন, আচার্যদেব মনুদাকে যা যা বলছিলেন তাই তাই বললেন। বাবা দাদা আচার্যদেবকে বলছেন যে আগে দয়া করে তুমি যদি একটা দিন ধার্য করে দাও তাহলে সেই দিনটাতেই সম্ভব। আচার্যদেব তাকে জিজ্ঞেস করছেন যে এটা সম্ভব কিভাবে? তিনি বললেন যে সেই দিনটাতে ভারতবর্ষের যত কেন্দ্র মন্দির আছে প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে আমরা সেদিনটাতে যদি দীক্ষা দিবস পালন করি, অন্তত সবাই চেষ্টা করব প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে যাতে 100 করে দীক্ষা হয়। তিনি একটা দিন ধার্য করে দিলেন। প্রত্যেকটা জায়গায় খবর গেল, দেখা গেল সেই দিনটাতে লক্ষাধিক দীক্ষা হয়েছিল। এই হচ্ছে তার বিশ্বাস, ভালোবাসা আচার্যের প্রতি। তিনি তার যে চিন্তা ভাবনা, একদিন বাবা দাদার কাছে দাঁড়িয়ে আছি, কোন এক ব্যক্তি কথা প্রসঙ্গে কথা তুললেন যে অমুক সংগঠন হসপিটাল বানিয়েছে, কারো স্কুল কলেজ আছে, সৎসঙ্গ সেদিকে নজর দেয় না কেন? তিনি বললেন যে ইট কাঠ বালি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা যায়, কিন্তু তার ভেতরে যে পরিবেশ দরকার তার জন্য চাই চরিত্রবান মানুষ। তাহলে এই যে চরিত্রবান মানুষগুলি যারা এই আদর্শটাকে রক্ষা করবে, সেই অনুযায়ী চলবে, তাহলে আগে দরকার সেটা। দ্বিতীয়ত কথা, আজকে প্রযুক্তির যুগ, যুগটা পাল্টেছে, চিন্তা ভাবনা পাল্টেছে। একটা হসপিটাল, ইউনিভার্সিটি সারা জীবনের প্রচেষ্টায় হয়তো করা যেতে পারে, কিন্তু আমরা যদি চিন্তা ভাবনাটা এমন ভাবে করি যে যে আদর্শে চললে মানুষের চরিত্র গঠিত হয়, আজকে সেই আদর্শ কেন্দ্রিক মানুষ যদি আমরা বেশি সংখ্যক তৈরি করি, ঠাকুরের চরণাশ্রিত যদি বেশি মানুষকে করে তুলতে পারি, আমরা যদি দেখা যায় যে এক একটা এলাকায় এক একটা হসপিটালের সমস্ত স্টাফকে, ডাক্তার থেকে আরম্ভ করে যত স্টাফ আছে সবকে যদি ঠাকুরের আদর্শে দীক্ষিত করে তুলতে পারি, ইউনিভার্সিটির যারা আছে আমরা যদি তাদেরকে ঠাকুরের আদর্শে চালিত করতে পারি, দীক্ষিত করতে পারি, সেই অনুযায়ী যদি তারা চলতে সচেষ্ট হয়, তাহলে ঠাকুর যা চেয়েছিলেন
সেটা অগ্রগতিটা অনেক তাড়াতাড়ি হয়। আমরা এমন চিন্তাই করতে পারি না, এমন ভাবনাই করতে পারি না যে তার মধ্যে সব সময় চির নতুন চিন্তাধারা, অথচ মূল জায়গাটাকে এক রেখে ঠাকুরের আদর্শের প্রতি কোথাও কাটছাট বা কোথাও শিথিলতা তার জীবনে নেই। তিনি হচ্ছেন এমন ব্যক্তিত্ব, তাকে দেখেছি আমি। তিনি একবার নর্থ বেঙ্গলে এলেন। তার কিছুদিন আগে আমি, আপনারা হয়তো অনেক জায়গাটাকে অনেকেই চিনবেন, কুচবিহারের রশিদ বিল বলে একটা জায়গা। সেখানে ঠাকুরের যে পরিমাণে জায়গা ছিল, অনেকটা জায়গা বেদখল হয়ে যায়। তো তিনি যখন আসেন, তাকে আমি নিবেদন করি এবং তার চরণে নিবেদন করি, দয়া করে আপনি যদি একবার যান। তিনি প্রথমে রাজিও হলেন, তারপরে একবার কয়েকদিন পরে তিনি বলছেন, আমি গেলে কি হবে? আমি তাকে বললাম, আগে আপনি গেলেই সব হবে। যখন বেরোবেন যে কেন্দ্র মন্দির থেকে, সেই মুহূর্তে তিনি বলছেন, আমি গেলে কি হবে, আমি যাব না, আমি গেলে কি হবে। আমি তাকে আবার বললাম, আগে আপনি গেলেই সব হবে। তিনি গেলেন। অনেক মানুষ সেখানে তার দর্শন প্রণাম করার জন্য দাঁড়িয়ে আছে। তিনি ঢুকেই প্রথমে সবাইকে বললেন, যারা যারা ঠাকুরের কাজ করবেন তারা তারা আমার সঙ্গে এদিকে আসুন, আর যারা দর্শন প্রণাম করার জন্য এসছেন আপনারা এখানে বসুন, আমি একটু পরে বসছি। তিনি কিছু প্রয়োজনীয় কাজের কথা বললেন, সেই জায়গাটাকে বাউন্ডারি ওয়াল দেওয়ার কথা বললেন। দেখা গেল যে মানুষগুলো দায়িত্ব নিল, তাদেরকে তিনি জিজ্ঞেস করলেন কতদিনের মধ্যে হবে, তার একটা দিন ধার্য করলো। দেখা গেল 15 দিনের মধ্যে। আজকে তারা 15 দিনের মধ্যেই করে তার কাছে ছবি নিয়ে গেল, তিনি খুশি হলেন। আজকে সেই জায়গাটাতে গেলে দেখলে সত্যি খুব সুন্দর লাগে। তার ব্যক্তিত্বটা এমন। তাই আমরা এমন একজন মানুষকে আমাদের জীবনের কান্ডারি রূপে পেয়েছি। আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি আমার ঠাকুর থেকে আমি ঠাকুরের হয়ে ওঠার জন্য সহায়ক হন, যার আদেশ নির্দেশ পরিপালনের মধ্য দিয়ে আমরা ঠাকুরের হয়ে উঠতে পারি। তাই আজ তার এই জন্মদিন উপলক্ষে যে সৎসঙ্গ, উপস্থিত প্রত্যেককে আমি আশা রাখবো যে তার নির্দেশিত পথে চলে, তিনি যেমনটি বলেন তেমন ভাবে চলে প্রত্যেকে ঠাকুরের হয়ে উঠুন, প্রত্যেকে আচার্যদেবের হয়ে উঠুন। তিনি বারবার একটা কথা বলেন, ঠাকুরের অনেক কথা লেখা আছে, ঠাকুরের অনেক কথোপকথন আছে, যা পড়ে হয়তো অনেক সময় আমাদের বোধগম্য হয় না। সহজ উপায়, আমার কর্ম দ্বারা আচার্যদেব খুশি হন কিনা। আমার কর্ম দ্বারা যদি আচার্যদেব খুশি হন, বুঝতে হবে আমি ঠাকুরের পথে চলার চেষ্টা করছি। আর যদি আরেকটা কথা বারবার তিনি বলছেন যে নদীতে পাথর দেখেছেন, বছরের পর বছর সে পাথরটা হয়তো নদীতে আছে, আপনি সেই নদী থেকে পাথর তুলে নেবেন, দিয়ে ভেঙে দেখবেন পাথরটা শুকনো, অথচ সে বছর বছর ধরে সেই নদীর জলেই আছে। ঠিক তেমনি আমরা তারা যার চরণাশ্রিত, যারা তার চরণাশ্রিত, আমরা তার নির্দেশিত পথে চলে
আমার এবং আমি যাকে যাকে কেন্দ্র করে আমরা প্রত্যেকেই যাতে ঠাকুরের সে আদর্শে রঙ্গিল হয়ে উঠি, এই আশা, এই প্রার্থনা পরম দয়ালের আপন চরণে জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় গুরু। সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় অনুদা, যার ভালো নাম সুবিমল সরকার, ঠাকুরের